প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা 16.4-এর অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। আমরা গত লেকচারে 16.4-এর যতগুলো উদাহরণ ছিল সব করিয়ে এসেছি। আজকে আমরা এখন 16.4-এর অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। তো এখানে অনুশীলনীর প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর থেকে শুরু হবে আমাদের। তো 8 নম্বর অঙ্কটা কি বলা আছে জানো? 8 নম্বর অঙ্কটা বলা আছে একটা আয়তাকার ঘনবস্তুর অঙ্ক। আয়তাকার ঘনবস্তুর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, প্রস্থ দেওয়া আছে 12 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 4.5 মিটার। এখান থেকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে বলছে। তো দেখো, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু অঙ্কটা তুলবো বোর্ডে। 16.4 8 নম্বর অঙ্ক। 8 নম্বর। কী কী দেওয়া আছে বলো তো? এখানে অঙ্কটা বলা আছে যে একটি আয়তাকার ঘনবস্তু, তাই না? একটি কি বলতো আয়তাকার, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য কত আছে বলতে পারবা? দৈর্ঘ্য 16 মিটার দেওয়া আছে না? হ্যাঁ, দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার। আর হচ্ছে প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 12 মিটার। আর জানো উচ্চতা, উচ্চতা কত জানো? উচ্চতা দেওয়া আছে আমাদের 4.5 মিটার, মানে 4.5 মিটার। 4 কি বলো তো 5 মিটার এটা দেওয়া আছে। এখান থেকে তোমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিয়ে আসতে বলছে। পৃষ্ঠতলের কি বলো তো ক্ষেত্রফল, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর কি বলো তো আয়তন নিয়ে আসতে বলছে। আয়তন বের করতে বলছে। স্যার কার আয়তন? স্যার আয়তাকার ঘনবস্তুর। বুঝতে পারছো? এই কোশ্চেনটা দিয়ে তোমাদের কি এই তিনটা জিনিস বের করতে হবে। দেখো খুবই সোজা ভাইয়া, খুবই সোজা। পরিমিতের অঙ্কগুলো সোজা, তাই না? সূত্রগুলো জানলেই আর মানগুলো যদি দেওয়া থাকে লিখে জাস্ট সূত্র বসে ক্যালকুলেট করলে দেখবা আনসার পেয়ে যাবা। খুবই সোজা না? হ্যাঁ, আসলে খুবই সোজা। দেখো তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু কষ্ট করে তুলবো, তোমরা পরীক্ষার খাতা তুলবা এগুলো। দেওয়া আছে কী কী দেওয়া আছে বলো তো দেখি। আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য দেওয়া আছে, আমি একটু শর্টকাটে তুললাম। দৈর্ঘ্যটাকে মনে করলাম 16 মিটার। 16 কি বলো তো মিটার। প্রস্থ আছে না ভাইয়া? প্রস্থ কত আছে? এটাকে ধরলাম বি। কত আছে? 12 মিটার। আর উচ্চতা কত আছে বলতে পারবা? এটা দেওয়া আছে তোমার সি কত? 4.5 মিটার। এটা দেওয়া আছে আমাদের। এই তিনটা জিনিস দেওয়া আছে। এখান থেকে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে প্রথমে। তা এখানে যেহেতু আয়তাকার ঘনবস্তুর কথা বলা আছে, তো বলো তো ভাইয়া আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি মনে আছে? মনে আছে না? সবার তো মনে থাকার কথা। মনে থাকবে, কারণ হচ্ছে আমি এগুলো 16.4-এর প্রথম এগুলো করিয়ে এসেছি। প্রথম লেকচারে 16.4-এর প্রথম দিনে আমি কি সূত্রগুলো কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি। দেখো তোমরা একটু খাতাটা একটু বের করো, সামনে পিছনে দেখো, সব সূত্র দেওয়া আছে ওখানে। বোঝা গেছে ভাইয়া? আমি তোমাদের এগুলো পড়িয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে যেহেতু আয়তাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে ঘনবস্তুর, তো আমরা জানি সূত্র হচ্ছে এটা। কি বলো তো? লিখবা এখানে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা লিখলাম এখানে যে আয়তাকার আয়তাকার ঘনবস্তুর কি বলো তো পৃষ্ঠতলের কি ক্ষেত্রফল। সূত্র বলতে পারবা? কি লেখা যায় বলতেছি, 2 × AB + BC + CA। ভাইয়া ABC কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা হচ্ছে প্রস্থ, সিটা হচ্ছে উচ্চতা। বোঝা গেছে ভাই? এখন আমরা এখানে মানগুলো বসাবো। মানগুলো বসালে দেখবে আমাদের একটা মান চলে আসবে। তো দেখো মানগুলো বসাচ্ছি আমি। এখন 2 থাকবে এখানে। এ বলতে কি ভাই? দৈর্ঘ্য কত জানো? 16। এটা এ বিটা কিন্তু গুণ আকার আছে, তাহলে এটা গুণ দেওয়া আছে। বি কত বলো তো? বি হচ্ছে 12। এই যে প্লাস বি বলতে কত ভাই? বি বলতে হচ্ছে 12। সি বলতে কত ভাই? সি বলতে হচ্ছে 4.5 প্লাস সি বলতে কত ভাই? সি বলতে হচ্ছে 4.5 গুণন এ বলতে কত? এ বলতে 16। এইটা কে বোঝো নাই? বুঝছো তোমরা? এখানে তো জাস্ট শুধু মান বসাইছি ভাই, আর কিচ্ছু না। মান বসাবা। 2 থাকবে। এখন এই যে গুণ আছে, গুণগুলো একটু গুণ করে দাও, দেন যোগ করে দিয়ে 2 দ্বারা গুণ করলে আনসার পেয়ে যাবে। আমরা একটু করতেছি। দেখো 16 × 12 192। 100 কি বলো তো 92। এটা পেলাম। প্লাস 12 গুণন 4.5 গুণগুলো আসতেছে 54 প্লাস 4.5 গুণন কত বলো তো 16। গুণগুলো আসতেছে 72। ওকে, এখন সবগুলো যোগ করো, যোগ করে 2 দ্বারা গুণ করবা। তাহলে হচ্ছে 192 যোগ 54 যোগ কত বলো তো 72। যোগ করলে আসতেছে আমাদের 318। তাহলে গুণন কি? 300 থেকে 18। 2 দ্বারা গুণ করতো ভাইয়া। 2 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের 600 কি? 636। 636 কি বলো তো ক্ষেত্রফল না? তাহলে ক্ষেত্রফলের সময় কি আসে? বর্গ। আর এগুলো এককগুলো কি? মিটার, তার মানে হচ্ছে বর্গ মিটার। বর্গ কি বলো তো? মিটার। এটা কি বলো তো? আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বোঝা গেছে ভাই? যদি তোমাদের আনতে বলে তার সূত্রটা বসাবা, সূত্র বসে মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে একটু ক্যালকুলেট করবা, করলে দেখবা আনসার পেয়ে যাবা। বোঝো নাই? আশা করি বোঝা গেছে। দেন পরেরটা দেখো। তাহলে পরেরটা কি আনতে বলছে স্যার? পরেরটা আনতে বলছে কর্ণের দৈর্ঘ্য। কার? আয়তাকার ঘনবস্তুর। আয়তাকার কি ঘনবস্তু? এটা মুছলাম, এটা তো বুঝছো তাই না? এটা তাহলে মুছে ফেললাম। ঠিক আছে। এখন
পরেরটা দেখো, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আবার লিখবা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ লিখবা এখানে আয়তাকার কি, আয়তাকার ঘনবস্তুর কি বলতো কর্ণের কি দৈর্ঘ্য। এটাকে কি লেখা যায়, আমরা জানি কিন্তু যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে এরকম, √a² প্লাস b² প্লাস c², তাই না? এ বলতে কি স্যার দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। বোঝা গেছে ভাই? হ্যাঁ, আসো সূত্রটা বসাই। লিখলাম তাহলে কি √a² প্লাস b² প্লাস c²। স্যার এ বি সি কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। গুড, তাহলে এখানে √ দিলাম। এ বলতে কত, এ বলতে হচ্ছে 16 উপর স্কয়ার প্লাস বি বলতে কত, বি বলতে হচ্ছে 12 উপর স্কয়ার প্লাস সি বলতে কত 4.5, তাই না? 4.5 আর উপর স্কয়ার। বোঝা গেছে ভাই? আশা করি বোঝা গেছে। এখন এই যে এগুলো একটু বর্গ করবা, বর্গ করে সমষ্টি করে রুট করবা, তাহলে দেখবা যে আনসার পেয়ে যাবা। বুঝতে পারছো? একটু করে দেখি। 16 গুণন 16 জানো কত আসে? 16 গুণন 16 করলে আসে 256, হ্যাঁ 256। আর 12 গুণন 12 আসতে জানো কত? 144 আর 4.5 গুণন 4.5 ইহা গুণগুলো আসতেছে আমাদের 20.25। এখন এইটা সবগুলো যোগ করে বর্গমূল করবা। আমরা যোগ করি, দেখো যোগ করলে আসতেছে আমাদের টোটালটা যোগ করলে আসতেছে আমাদের 420.25। 400 কি বলো তো 20.25, এটাকে বর্গমূল করো এখন। হ্যাঁ, এটাকে যদি তোমরা বর্গমূল করো পাবা 20.5। 20 কি বলো তো 5। এটা কি কর্ণের দৈর্ঘ্য, তার মানে কি মিটার এককে হবে, মিটার। বোঝা গেছে ভাই? ইয়ে হয়েছে কর্ণের দৈর্ঘ্য। সোজা না? সূত্রটা বসাবা, মানগুলো বসাবা, ক্যালকুলেট করবা, মান পেয়ে যাবা। আসলে অনেক সোজা, তাই না? হ্যাঁ আসলে সোজা। দেখো পরেরটা কি আনতে বলছে? আয়তন আনতে বলছে। কার আয়তন স্যার? আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর কি আয়তন, তাহলে লিখবা আয়তাকার ঘনবস্তুর কি আয়তন। কি লিখবা আছে বলো তো? আয়তাকার ঘনবস্তুর আয়তন সূত্রটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে এ বি সি। বোঝা গেছে ভাই? আমি লিখলাম এ বি সি। স্যার কেন? এ বলতে দৈর্ঘ্য, বি বলতে প্রস্থ, সি বলতে উচ্চতা। গুণ করে দিবা, তাহলে এ বলতে কত? এ বলতে 16, বি বলতেছে 12, সি বলতেছে 4.5। সব গুণ করো, গুণগুলো দেখো 16 গুণন 4.5, তাই না? তারপর হচ্ছে 12, ইয়ে গুণগুলো আসতেছে আমাদের 864। 800 কি বলো তো 64। আয়তন তাহলে কী হবে? ঘন হবে, আর মিটার এককে ঘন মিটার। বোঝা গেছে ভাই? এই ইয়াই হচ্ছে আমাদের আনসার। তাহলে 8 নম্বর অঙ্কটা এটাই ছিল। বোঝা গেছে ভাই? তাহলে 8 নম্বরটা শেষ।